লেবারের ব্ল্যাকমেল কাকে বলে দেখুন, অর্ধেক গাড়ি খালি করে এখন বলছে তারা নাকি আর গাড়ি খালি করবে না তাদের স্বার্থ না মানলে। এখন আমার কি করা উচিত? Hello my all friend, welcome to Agartala. Please watch the full video and enjoy yourself. হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিও যেমনটা আমরা বলেছিলাম, কলকাতা থেকে লোড করে যাচ্ছি আমরা আগরতলা। করিমগঞ্জ পার করে কিছুটা এগিয়ে এসেই দেখতে পাই আমরা একটি টেলারের উপরে জেসিবি থাকা। জেসিবিটি টেলার থেকে পড়ে যায়। আসলে টেলারের ড্রাইভারটি কোন রকম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। টেলার গাড়িটি রাস্তার নিচে নেমে যাওয়ায় জেসিবিটি পাল্টি হয়ে যায়, ফলে টেলারেরও কিছুটা ক্ষতি দ্রুত হয়। যাই হোক, দেখে যা বোঝা গেল কোন রকম কারো কোনো ক্ষতি হয়নি। এখন বিকেল 5টা, চোরাইবাড়ি বর্ডার পার করতে আমাদের প্রায় রাত্রি হয়ে যাবে। অনেক রাত্রি হয়ে গেলে চোরাইবাড়ি বর্ডার পার করে আমরা হাতে একটি পেট্রোল পাম্প রয়েছে 3 কিলোমিটার গিয়ে, সেখানে আমরা রাত্রি কাটিয়ে পরের দিন দুপুরবেলায় পৌঁছে যাই। Hello my all friend, welcome to Agartala. Please watch the full video and enjoy yourself. আগরতলা পৌঁছানো মাত্রে লেবারদের নিয়ে যাচ্ছিলাম আমরা খালি পয়েন্টে। তার আগে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম, সকল লেবার সহ আমিও চা খেয়ে নিলাম। অতি শীঘ্র চা খাওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে আসি আমাদের খালি পয়েন্ট। আসলে এখানে একটি বড় বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং এ হসপিটাল তৈরি হবে। হসপিটালটা হচ্ছে নেশামুক্ত হসপিটাল। এখানে এসে পৌঁছানো মাত্রে আমাদের অর্ডার দিয়ে দিয়েছে গাড়ি খুলে দেওয়ার জন্য, তাই আমরা দেরি না করে খুব তাড়াতাড়ি করে গাড়িটি খুলে দেওয়ার ব্যবস্থা করছি। অলরেডি আমার পার্টনার উপরে উঠে পড়েছে তিরপল খোলার জন্য। বন্ধুরা, রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে, আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। অলরেডি আমরা তিরপল রশি খুলে দিয়েছি, গাড়ি খালি হওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা, ত্রিপুরা থেকে কে কে ভিডিওটি দেখছো আমার কমেন্ট করে জানিয়ে দেবে, তাতে করে আমার ভালোবাসা জানাতে সুবিধা হবে। একটি গুরুত্বপূর্ণ কথা, যে আমরা মালগুলো নিয়ে এসেছি অতি যত্ন সহকারে জলে না ভিজিয়ে, কেননা আমরা জানি রডে জল পড়লে হলুদ হয়ে যায়, হলুদ বা লাল হয়ে গেলে আয়রন মতো হয়ে গেলে আমাদের গাড়ি খালি করতে চায় না পার্টিরা। আমাদের এত সুন্দর যত্ন করা মালগুলো নিয়ে এসে দিলাম, আর দেখুন বাইরে খালি করে নিচ্ছে। আসল ব্যাপারটা হলো যে এইগুলো কাজ হয়ে যাবে, সেই কারণে কোনো সমস্যা নেই, বাইরে ভিজে গেলেও কোনো প্রবলেম হবে না। প্রবলেম হয় যারা খুচরো মাল বিক্রি করে, দোকানদারের মাল ভিজে গেলে সমস্যা হয়। আমাদের গাড়ি খালি কমপ্লিট করতে রাত্রি 7টা বেজে গেছিল। রাত্রিবেলায় বালাজি কাটায় পার্কিং করে দিয়েছিলাম, কেননা আমাদের গাড়ি আশপাশে থেকে লোড হবে। অলরেডি আমাদের প্রোগ্রাম কালকে রাত্রে ফাইনাল হয়ে গেছিল, আজকে সকাল 10টার সময় যাবার কথা আছে। যেহেতু সকালবেলায় সবে ঘুম থেকে উঠলাম, তাই সোজা চলে আসলাম ফ্রেশ হয়ে চায়ের দোকানে চা খাবার জন্য। যেহেতু চায়ের দোকানটি একদম কাটার সামনেই রয়েছে, সেইখানে চা খেতে চলে আসলাম। চা খাওয়া কমপ্লিট হওয়া মাত্রে 5 মিনিটের মধ্যে আমাদের ট্রান্সপোর্টার এসে গাড়ির কাগজপাতি চেক করে নিয়ে আমাদের পাঠিয়ে দেয় লোডিং পয়েন্টে। আমরা এখন ফাইনালি চলে এসেছি লোডিং পয়েন্টে। আমাদের গাড়ির সামনে একটি আন্দ্রা গাড়ি ছিল, সেখানে আমি একটি ভিডিও বানিয়ে নিলাম। ভিডিও শুরুতেই বলেছিলাম লেবাররা আমার সঙ্গে ব্ল্যাকমেল করছে, আসলে তেমন কিছু না। তারা বলছিল আমাদেরকেও ভিডিও নাও, না হলে আমরা গাড়ি খালি করব না। কথাটি আসলে ঠাট্টা করে বলেছিলেন। লেবার গুলো সত্যি খুব ভালো মানের মানুষ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, বাকিটা আবারও দেখাবো পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।